নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা বেশ কয়েকটা চমক নিয়ে এসেছি, অর্থাৎ বাংলা সিনেমার বেশ কয়েকটা আপডেটস নিয়ে কিন্তু কথা বলবো। আপডেটস নয়, মেনলি একটা ট্রেলার রিয়াকশন করব। ভূতপুরি বলে একটা সিনেমা আসতে চলেছে, 9th ফেব্রুয়ারি আসবে, অর্থাৎ যেই সময় কিন্তু পারিয়া রিলিজ করছে, বিক্রমের পারিয়া তথাগত। তো সেই সিনেমাটার সাথে একটা ক্ল্যাশ হচ্ছে, সাথে সাহিদ এবং কৃতি সানানের যে হিন্দি সিনেমাটা আসছে রোবট এবং মানুষের প্রেম কাহিনী নিয়ে যে সিনেমাটা আসছে, ওই সিনেমাটার সাথেও কিন্তু ক্ল্যাশ হবে। তো দেখার সিনেমাগুলো কিরকম ধরনের বিজনেস করে। বাংলা সিনেমা এমনিতেই চাপে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আরেকটা বাংলা সিনেমা কি ধরনের ব্যবসা করে সেটা কিন্তু দেখার একটা বিষয়। কিন্তু এই ট্রেলারটা একটু অন্যরকম, সেটা নিয়েও কিন্তু ভিডিওতে আলোচনা করবো। তবে তার আগে প্রথমে যদি আমরা দেবী চৌধুরানী নিয়ে কথা বলি, হ্যাঁ, শ্রাবন্তী, আপনারা জানেন যে এই সিনেমাটার যে আপডেটস সেটা বেশ কয়েক মাস আগে এসেছিল, এবং আপনারা জানেন নভেম্বরে এই সিনেমাটা শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে শ্রাবন্তী শিবপ্রসাদ নন্দিতা রায়ের আমার বস বলে একটা যে ছবি আসছে, সেই সিনেমার শুটিং এ ব্যস্ত হয়ে পড়েন গত বছরের শেষ দিকে। তো সেক্ষেত্রে এই ছবিটার শুটিং কিছুটা পিছিয়ে যায়। তবে শেষ অবধি দেবী চৌধুরানী তৈরি হচ্ছে, এবং এটা একটা লার্জ, একটা বড় স্কেলে, বড় একটা মানে বড়ভাবে কিন্তু সিনেমাটাকে শুটিং করা হবে। এবং আমার মনে হয় যে দেবী চৌধুরানীর ভূমিকায় শ্রাবন্তীকে নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, কিন্তু তিনি কিন্তু এই সিনেমার এই চরিত্রের জন্য বিশেষ করে নিজেকে তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি তৈরি করেছেন। এখানে ঘোড়ায় চড়ার কয়েকটা দৃশ্য রয়েছে, সেখানেও তাকে নতুনভাবে আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই চরিত্রটা কিন্তু শ্রাবন্তীর জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা চরিত্র হতে চলেছে। আচ্ছা, এখানে অন্যান্য চরিত্রে যদি কথা বলি, তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আমরা ভবানী পাঠকের চরিত্রে দেখবো। অন্যদিকে হরবল্লভের ক্যারেক্টারটা প্লে করছেন সব্যসাচী চক্রবর্তী, রঙ্গরাজের ক্যারেক্টার প্লে করছেন অর্জুন, দর্শনা বণিক রয়েছেন, কিঞ্জল রয়েছে। তো একটা বড় কাস্ট কিন্তু আমরা এখানে দেখতে চলেছি। তো এই সিনেমাটার জন্য কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। তো আমার মনে হয় যে এই সিনেমাটার ক্ষেত্রে এর যদি শুটিং শুরু হয় আর কি এই মাসের শেষ দিকে, মানে জানুয়ারির শেষ দিকে, ফেব্রুয়ারি প্রথমে যদি শুটিং শুরু হয়ে যায়, তো এই সিনেমাটা কিন্তু একটা বড় কাজ হতে চলেছে। এবং দেবী চৌধুরানী, দেখা যাক কিভাবে বাংলা সিনেমার ক্ষেত্রে, আমরা বারবার করে বলছি বাংলা সিনেমার নতুনত্ব কিছু নেই, নতুন কিছু নেই, তো নতুন তো কাজ করা হচ্ছে। এবারে দর্শক কতটা বাংলা সিনেমার পাশে থাকে সেটা কিন্তু দেখার এবার বিষয়। তো এরপর আমরা যদি ভূতপুরি নিয়ে কথা বলি, ভূতপুরি একটা বাংলা সিনেমা, 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে সিনেমাটা রিলিজ করতে চলেছে। সুরিন্দর ফিল্মস ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটা। এটা মেনলি একটা হরর কমেডি বলতে পারেন মেনলি। এবং আমার এই সিনেমা ট্রেলারটা দেখার আগে বল্লভপুরের রূপকথার কথা মনে হচ্ছিল, কিন্তু না, বল্লভপুরের রূপকথা থেকে অন্যরকম একটা ছবি। বল্লভপুরের রূপকথা মাস্টার পিস, আলাদা করে কিছু বলার নেই। যারা এখনো দেখেনি সিনেমাটা দেখে আসুন। আর এই সিনেমাটার যে গল্প, এখানে মেনলি জয় হাসান রয়েছে, আমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, সৌকর্য সিনেমা ডিরেক্ট করেছেন। তো এই সিনেমাটার গল্পটা কিন্তু খুব সুন্দর, আমার ইউনিক মনে হয়েছে, এবং মনে হচ্ছে যে এই ধরনের কাজ কিন্তু বাংলার বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। জয় হাসানের ক্যারেক্টারটা মেনলি মরে যাওয়ার পরে গ্রামের মধ্যে বিভিন্ন সময় সে আটকে রয়েছে, মানুষের সাথে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু একটি বাচ্চা ছেলেই শুধু তার সাথে কথা বলতে পারে আর কি। তো তার মধ্যে কি এক্সট্রা কোনো এনার্জি রয়েছে, এবং এই বাচ্চা ছেলেটার মাধ্যমে ওই ভূত কি করে মুক্তি পাবে, তার আত্মা কি করে মুক্তি পাবে, সেটা নিয়েই কিন্তু গোটা সিনেমাটা এগিয়ে চলে আর কি। তো আমার কিন্তু দারুণ লেগেছে, একটা ভূত পরি হয়ে যাওয়ার গল্প আর কি, মরে যাওয়ার পরে তার পরি হয়ে যাওয়ার গল্প আর কি। তো আমার কিন্তু মানে আমরা ভূতকে দেখে যেরকম ভাবে ভয় পাই, ভূতকে দেখে যেরকম ভাবে সবসময় এড়িয়ে চলি, মানে এই বিষয়গুলোকে যেভাবে এড়িয়ে চলি, ভূতের বিষয়গুলোকে এড়িয়ে চলি, কিন্তু এই ভূত কিন্তু আমাদের ভালো করতে চায়, ভালোর প্রতীক আর কি। এবার তার কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার কি পাস্ট একটা হিস্ট্রি রয়েছে গ্রামের সাথে, সমস্ত কিছু কিন্তু আমরা সিনেমায় দেখতে পারবো আর। কিন্তু আমার কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। এর এক্সিকিউশন, মানে ট্রেলারটার মধ্যে যেটুকু দেখানো হয়েছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। ডায়লগ ভালো লেগেছে, আচ্ছা ক্যামেরার কাজ খুব সুন্দর লেগেছে, এবং বিভিন্ন দৃশ্যপটে যেভাবে তুলে ধরা হয়েছে জয় হাসানকে বিভিন্নভাবে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো আমার কিন্তু মনে হচ্ছে যে এই সিনেমাটা ইউনিক কোন একটা বিষয়ের উপর তৈরি হচ্ছে, এবং আমার মনে হয় যদি এক শ্রেণীর দর্শক রয়েছেন যারা কিন্তু এই ধরনের সিনেমা দেখতে যাবেন আর কি। এর আগেও গহনার বাক্স, যেখানে ভূতের ভয়, মণিহারা, ভূতের ভবিষ্যৎ, এই ধরনের ছবিগুলো যারা দেখতে পছন্দ করেন তাদের হয়তো এই সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। দেখা যাক, এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, যদি ভালো রেসপন্স আসে তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের কাজ বাংলার বেশি পরিমাণে হবে। তো আপনারা জানাবেন আপনারা এই বাংলা সিনেমাটা ভূতপুরির জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। অন্যদিকে দেবী চৌধুরানীর জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।